তোমার দেশ আমার দেশ, লাখো শহীদের রক্ত কেন? হাসিনার বাপের না, শহীদের রক্ত কেন? গোপালগঞ্জে এনসিপির একটা পদযাত্রা ছিল, সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এবং পুলিশ বাহিনীর সহায়তায় সেখানে আমাদের এনসিপি যারা জুলাই সম্মুখ সারিতে যারা যোদ্ধা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। তো আমরা তারই প্রতিবাদে বাংলাদেশ ছাত্র সংসদ, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই সম্মিলিতভাবে আমরা পুরো বাংলাদেশে আবারও মনে হবে জুলাই যোদ্ধা হারিয়ে যায় না, আবারও আমরা ফিরে আসবো অন্যায়ের বিপক্ষে অবস্থান করবো। তো আমরা দেশবাসীকে জানাতে চাই, আমরা এখনো ঘরে ফিরে যাই নাই। আসলাম আব্দুল্লাহ যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। তো আমরা চাই না হাদি ছেড়ে যাক, রাস্তা ফিরে যাক। এই হামলা হচ্ছে পরিকল্পিত হামলা। এই হামলা দায়ভার সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ব্যর্থতা। আজকে আবার প্রমাণ হলো শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত পুলিশ দ্বারা হামলা হয়েছে। তাই বর্তমান সরকারকে বলবো, অতি দ্রুত শেখ হাসিনা আমলে নিয়োগকৃত সকল পুলিশকে বহিষ্কার করে নতুন পুলিশ নিতে হবে। ছাত্রলীগ কিভাবে এত বড় সাহস পায়? আর অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারা বাংলাদেশে আবারও 24-এর জোয়ার বয়ে উঠবে। গোপালগঞ্জ আমরা কারোর কাছে ইজারা দেয়নি। গোপালগঞ্জ এই বাংলাদেশের অংশ। এই গোপালগঞ্জকে যে বা যারা কলঙ্কিত করেছে তারা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তাদেরকে আইনের আওতায় এখনই আনতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা এখানে সারিবদ্ধভাবে দাঁড় হই। আমাদের কর্মসূচি